الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মাস যাবত রোজা করার পরে আমাদেরকে ঈদগাহ ময়দানে এই ঈদ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক উপস্থিত করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, আপনারা প্রত্যেকে একটু চুপ থাকার চেষ্টা করুন, কারণ এটা যা এখানে এই রেকর্ড হচ্ছে, এটা ভিডিও হবে, এটা ইউটিউবে যাবে। আপনারা একটু চুপ থাকুন, চুপ থাকার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তথা এই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক এই মানব জাতিকে। এই মানব জাতি আপনার ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, পাইলট, বহু কিছু বড় বড় জীব জন্তুকে এই মানুষে কব্জ করে রাখছে, তাদের আয়ত্ত করে রাখে। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হিকমত দিয়ে সৃষ্টি করেছেন, বড় হিকমত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। হিকমত মানে হচ্ছে কি? হিকমত মানে হচ্ছে বুদ্ধি। বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন এই মানুষ, সব চাইতে আশরাফুল মাখলুকাত। তো যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান, জমিন, পাহাড়, পর্বত, প্রত্যেকে যে নবী কুলের শিরোমণি আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, দুনিয়াতে মোহাম্মদ, জমিনে মোহাম্মদ, আসমানে আহম্মদ, বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে মোহাম্মদ আর আসমানে আহম্মদ। এটা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল সফ বলে একটি সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন কি? ফাকাদ আহম্মদ, ফাকাদ আহম্মদ। এই আহম্মদ নাম আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও উল্লেখ করে দিয়েছেন। তো সেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান, জমিন, পাহাড়, পর্বত কিচ্ছু সৃষ্টি হতো না। তো সেই নবীর প্রতি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভক্তি ভরে মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন।
দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আজকে যেমন আমাদের ইমাম সাহেব খুতবা দিবে, এই যে মেম্বার, এই মেম্বারের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতে উঠলেন, তখন পরপর তিনবার কি বললেন? আমিন। পরপর তিনবার আমিন বললেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো বহু যাবত ধরে আপনার কাছে, আপনার সামনে আমরা সাথে নামাজ পড়ছি, আপনি এই খুতবা দেওয়ার সময় আপনি তো কোনোদিন আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? নবীজি উত্তরে বললেন, বলো গো আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দিতে উঠলাম মেম্বারের উপরে, আমার কাছে হযরতে জিবরিল আমিন তিনি আসলেন। আসার পরে প্রথম নম্বরে বললেন যে এই পবিত্র রমজান মাস পেল, পবিত্র রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, জীবনের গুনাহকে যারা মাফ করে নিতে পারল না এবং তারা কি হোক, তারা ধ্বংস হয়ে যায়। হে ফাটাকপা মুসলমান আমার ভাইয়েরা, যেমন ব্যবসায়ীরা ব্যবসায় করে, সিজনে তাদের আপনার ব্যবসার খুব জোর হয়, হয় না? সিজনে ব্যবসার জোর হয় না? পাট ওজন করার এমন টাইম লেগে যায়, সেই টাইমে দালালেরা আপনার খাওয়ারও টাইম পায় না, পায় হরদম চলে। তো এই যে একটা আমাদের ব্যবসার সিজন, এই সিজন কিন্তু আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, এই সিজন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, যে আমরা এই বছরের পরে 11টা মাসের পরে একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছিলেন। সেই মাসকে আমরা পালন করে, সেই মাসকে আমরা সম্মান দিয়ে, সেই মাসকে মর্যাদা দিয়ে আমাদের জীবনের গুনাহকে আমরা মাফ করে নিতে পারলাম না। হযরতে জিবরিল আমিন বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন, আমি তখন জিবরাইলের সাথে সাথে আমি আমিন বললাম। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো তোমরা পিতামাতার পরে, তোমরা আল্লাহর পরে তোমরা পিতামাতার ইহসান করো, পিতামাতার খিদমত করো। জীবনে পিতামাতার খিদমত করে যারা জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি আল্লাহর নবী তখন জিবরাইলের সাথে সাথে আমি বললাম আমিন। নবীজি আরো বলেছেন, আজকে যে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি, আমরা ঈদগাহ ময়দানে এসেছি, আমরা নবীজি বলেছেন যেই ব্যক্তি নিজের মায়ের কপালে চুম্বন দিয়ে এই যে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসলো, ওই ব্যক্তি জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে আসলো। বলুন সুবহানাল্লাহ। নিজের মা বাড়িতে বসে আছে, নিজের বাপ বাড়িতে বসে আছে, তার খিদমত করতে পারলাম না। আমরা যেখানে জান্নাত আমাদের কাছে আছে, এই জান্নাতের কাছে আমরা চুমো দিতে পারলাম না, জান্নাতের চৌকাঠে চুমো দিতে পারলাম না। এত আমাদের দুর্ভাগ্য। মহতারাম আজিজ, সময় অল্প, সময় শেষ। কারণ হচ্ছে আর একটি কথা নবীজি বলেছেন, সেটা হচ্ছে কি, নবীজি বলেছেন যে আল বখিল লা